নমস্কার। আমরা জানি পুরাণে আছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই এত বড় মহাবিশ্বের আদি অন্তের স্রষ্টা। এইরকমই একদিন ব্রহ্মা ও বিষ্ণু তাদের মধ্যে কথোপকথনে বলছেন, আমাদের তিনজনের মধ্যে কে বড়। সত্যযুগের শ্বেতদ্বীপে বিষ্ণু অনন্ত সুখলাভের জন্য এবং ব্রহ্মা সমস্ত বাসনা জয় করার জন্য দীর্ঘ তপস্যা করেছিলেন। এই সময়েই তাদের একবার সাক্ষাৎকার ঘটে। দুজনের মধ্যে কে বড় সেই বিষয়ে তাদের মধ্যে মতান্তর হওয়ায় লিঙ্গ দেহ ধারণ করে শিব তাদের কাছে উপস্থিত হয়ে তার আদি ও অন্তের সন্ধান করতে বলেন। তার লিঙ্গ দেহের আদি উৎস নিম্ন সন্ধানে বিষ্ণুকে এবং অন্ত ঊর্ধ্ব ভাগ সন্ধানে ব্রহ্মাকে আদেশ করেন এবং বলেন যে সর্বপ্রথম তার দেওয়া নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন তিনিই সবথেকে বড়। বিষ্ণু ও ব্রহ্মা দীর্ঘ সময় পর্যন্ত শিবের আদি ও অন্তের সীমানা খুঁজতে পারছিলেন না। এমন সময় ব্রহ্মা শিবের লিঙ্গদেহের ঊর্ধ্ব দিকে যেতে যেতে লক্ষ্মী অংশে যাতা দক্ষ দুইটা কেতুকী পুষ্পকে পান এবং কেতুকী পুষ্পকে পেয়ে এবং আর না উঠে ওই ফুলটিকে সঙ্গে নিয়ে বিষ্ণুর কাছে এসে জানান যে তিনি শিবের মাথা থেকে এটিকে নিয়ে এসেছেন। কেতুকী ব্রহ্মার এই মিথ্যাকে সমর্থন করলে শিব রুষ্ট হন এবং কেতুকীকে শাপ দেন যে কোনো পূজায় কেতুকী ফুল ব্যবহৃত হবে না। দেব পূজায় না ব্যবহৃত হলেও লোক পূজিত হবার অভিলাষে কেতুকী দীর্ঘকালব্যাপী মহেশ্বরের আরাধনা করেন। এই ঘটনাতে বিষ্ণু ও ব্রহ্মা শিবের আদি ও অন্ত খুঁজে না পাওয়ায় লজ্জিত হয়ে শিবকেই তাদের মধ্যে সবথেকে বড় বলে মেনে নেন। এই থেকে ব্রহ্মা ও বিষ্ণুর থেকে আদি দেব মহাদেব সবথেকে বড় বলে মনে করা হয়।